মাস্তি ও দারুণ লাগছে, অমায়িক লাগছে। এদিক থেকে আমাকে কালো লাগছে, এদিক থেকে যা বলবো বলবো, লাস্টে একটা কথাই বলবো, এখানে পাখিগুলো তো আমরা এখন চলে এসেছি দীঘা। এই দেখো সব দিকে শুধু আর অনেক ছবি তুললাম আমরা এতক্ষণ থেকে, মানে ছবি তুলছিলাম শুধু। আর তোমরা এবার দেখাচ্ছি তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে একটা সব থেকে ভালো একটা, মানে বলতে গেলে যেটা মানে বলা যায় না সেরকম একটা মানে ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, হেভি লাগবে একদম বলার মতো না। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি, তারাও এই ভিউটা দেখো, এই দেখো গাইস, গাইস সেই ভিউ একদম সেই লাগছে, দেখছো? এখানে এবারে আমরা গোসল করব, ফয়সালা করে দাও, মানুষদের কবে ধরে থাকবে সব চারিদিকে শুধু ওয়াও 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 নাকি আছেন, বড় হারামি হো বেটা। তো বন্ধুরা এই দেখো আমরা এখন একদম বিচে পিক তুলাতুলি চলছে। দেখছো কিরকম সবাই পিক তুলছে, তো মানে চশমা আমারই সানগ্লাস আবার আমাকেই দিচ্ছে না, কি আর বলবো। আর একটা জিনিস হয়তো তুমি লক্ষ্য করেছো, আমার এতক্ষণ আমি ব্ল্যাক টি শার্ট পরেছিলাম, এবার আমার হোয়াইট হয়ে গেছে, কারণ এখনই আমি এটা পারচেস করলাম, এখান থেকে কিনলাম। কারণ ওরা দুজন হোয়াইট পরেছিল, আমি একাই ব্ল্যাক ছিলাম, তাই চেঞ্জ করে নিলাম, ভালো লাগছিল না আমাকে একাই তাই হোয়াইট নিয়ে নিলাম। এবার আমরা যাবো বিচে গোসল করার জন্য। এই দেখো বিচ, ঠিক আছে সেই বিচ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি বলবো একদম সেই বিচ একটা, একদম মানে বলার মতো না। তোমরাও আসবে, হেভি লাগবে, দেখবে একবার এসে। দেখি ভাবছি এখন বোটে চাপবো, গোসল করবো, মানে যত যা পারি সব করবো, দেখা যায় এখন কি হয়। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, খুব 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 বেশি মজা পাবে। মাসেদ গাইস আমরা দেখো এখন একদম জলে, এই দেখো আফজল আসছে, ও এই দেখো তো গাইস ফুল মাস্তি ও বন্ধুরা আমরা একদম ফুল মাস্তি। এই দেখো গোসল টোসল করে এক এক করে দিয়েছি, এতক্ষণ থেকে শুধু ছবি আর গোসল। দেখো আমরা ওখান পর্যন্ত আমরা গেছিলাম, এখন হচ্ছে বোটে চাপবো, কি বলো ভাই সালা বালি দিলে দাও 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 ছেলা এগুলো শোধ দিল আমাকে, শোধ আমি আগে না ভাই এখন ফোন আছে ভাই, ও ফোন পড়ে যাবে, ফোন পড়ে যাবে। আমার কাছে শোধ নিল, আমি অনেক দিয়েছো তো দুজনকে, এখন আমাকে একবারে দিতে পারিনি, তাই ফোন আছে তো তাই দিন দিলে না, পরে দিস শুন না দেখুন ইয়ার দিলে ভাই, আর ফোন পড়ে যাবে, স্লিপ করছে ফোন রে। শোন শোন কেমন লাগছে মাসি? দারুণ লাগছে, অমায়িক লাগছে। এদিক থেকে আমাকে কালো লাগছে, এদিক থেকে দারুণ লাগছে, সুন্দর লাগছে, হেভি ভিউটা তো একদম অসাম, কি বলবো। কেমন ফিল হচ্ছে? যা বলবো বলবো, লাস্টে একটা কথাই বলবো, এখানে পাখিগুলো পাখিগুলো খুব সুন্দর, মানে বুঝে না কিসের কথা বলছে, আমি দেখিনি, দেখলাম ওখানে বাজারে। আমাদের এই দুই মূর্তি দেখো ঝগড়া লেগে গেছে ওরা, ফোন পড়ার ভয় শুধু কিছু নাই, ঢেউগুলো মানে এত স্পিড আসছে যে কি ঠেলে নিয়ে চলে যাচ্ছে। যে যেতে সব মানে এত মানুষ আছে, ওই দেখো এখান দেখো প্যারাশুট নিয়ে উঠছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি প্যারাশুট নিয়ে উঠছে, দেখছো মজা, খুব মজা। আমরা যাবো ভাবছি, এখন গোসলটা কমপ্লিট হয়ে গেলো, এখানে চলে যাবো না, ওখানে যাবো প্যারাশুটে চাপবো। তো বন্ধুরা আমাদের গোসল করা কমপ্লিট, জলটাও কমে গেছে, এখন আমরা এখন যাচ্ছি মানে রুমে নিজের, উঠে যাই এখানে, ব্যাস একবার চলো উঠো। আমরা রুমে যাচ্ছি এখন গিয়ে গোসল করতে হবে, কারণ পুরো শরীরটা আমাদের হয়ে গেছে যেমন মানে নোনা হয়ে গেছে, কি বলবো জলটা এত নোনতা। এখন রুমে গিয়ে গোসল করতে হবে, না গোসল করলে হবে।
গোসল তো কমপ্লিট, বাকি এবার দেখি কোথায় কোথায় ঘুরতে যাই, এখানে কোথায় কোথায় ঘোরার জায়গায় সব দেখতে হবে। আচ্ছা ঘুরবো, আগে গোসলটা কমপ্লিট করবো, তারপর একটা রেস্ট করবো, তারপরে যা করবো দেখা যাবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউস দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করছি। আর যারাই দেখছো লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ব্যাস বেল আইকনে ক্লিক করে দিবা। ডেলি ব্লগ পাবা না, বাট যখনই ট্যুর হবে তখনই ব্লগ পাবা, এটাই সত্যি। ঠিক আছে, আবার আসছি একটু পরে। তো আমরা এখন চলে এসেছি আমাদের রুম। এই তো যে লজটা হচ্ছে আমরা যেটাতে আছি এখন বর্তমানে, ওটা হচ্ছে এটা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি কখনো আসো তো এটাতে চলে আসবে। এই দেখো এটাতে আমরা আছি, এই দেখো, এই দেখো নাম হচ্ছে হোটেল সি ফেভার। ব্যাস চলো এবার আমরা উপরে রুমে যাই। তো আমরা এখন চলে এসেছি রুমে। এখন না মানে অনেকক্ষণ হয়ে গেল চলে এসেছি আমরা রুমে। এখন আমরা মানে একদম ফ্রেশ ট্রেশ সব কিছু হয়ে রেস্ট করছি। পায়ে এত ব্যথা করছে বলার নেই, মানে কি বলবো। মানে এরকম আমাদের হয়েছিল ওই ত্রিকুট পাওয়ার গেছিলাম তখন হয়েছিল, ওটা অনেকই ব্যথা করছিল, এটা অতটা না, বাট ব্যথা করছে। এখন হাঁটতে পারছি না, গলাও বসে গেছে, ভয়েস শুনে বুঝতে পারছো যে গলা বসে গেছে। প্রথমে কেমন ছিল এখন কেমন আছে। এখন আমরা যাব খাবার আনতে, এগুলো মানে অনেক কিছুই, কারণ কি এখন পর্যন্ত ঠিক মতো খাইনি, যা খেয়েছি দুপুরে খেয়েছি, এত কিছু করলাম, এবার খেতে হবে। তো আমরা রুমে চলে এসেছি। রুমে এতক্ষণে মানে কিছু না, ডান্স করলাম একটু, পায়ে ব্যথা করছে তাও একটু ডান্স করলাম। ওই টিভিতে সঙ্গে লাগিয়েছিলাম ইউটিউব থেকে, ইউটিউবের কানেকশন ছিল ওয়াইফাই কানেক্ট করে। আবার মানে ডান্স টান্স অনেক কিছু এখনো বাকি আছে নাইটের, ওগুলো তো বাকি আছে, ওগুলো তো দেখবেই তোমরা। চলো মাসের তাহলে খাবারটা নিই। তো বন্ধুরা আমরা এখন আছি এই দীঘাতে, আবার এসেছি বিচে। এখন মানে পুরোটা ঘুরে নিয়েছি, আর এমনি ভিডিও করেছি তো ওটাতে ব্যাকগ্রাউন্ড তো প্রায় মানে আমরা একটু জাস্ট একটু ওয়াক করলাম এখানে পুরোটাতে, ভালো লাগলো। এখন দেখি এদিকে সামনের দিকে যাচ্ছি কেমন লাগছে। আর আমাদের সব কিছু মানে পায়ে টায়ে ব্যথা এত হয়ে গেছে, তারপর রেস্ট করতেও বেশি সময় পাইনি, বা জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে আবার উঠে গেছি। এখন এসে বাইরের দিকে বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য কিছু করতে পারিনি। এখন মনে হয় দীঘাতে একটু বেশি স্রোত, দুপুরের সময় থাকে না, তখন তো বেশি মজা লাগতো, তখন গোসল করছিলাম। দেখো বীজ দেখো, এখন দেখবো শুধু স্রোত দেখো। এখন এই দেখো আসছে, এই দেখো, এখন মনে হয় সব একদম। তো গাইস গুড মর্নিং। আজকে মানে পরের দিন হয়ে গেল আবার, আমরা কাল থেকে আর কোনো ব্লগ ট্লগ ক্লিপ কিচ্ছু করিনি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমরা মানে সব প্যাক করে নিলাম, এবার আমরা বার হবো এই রুম থেকে, এই রুমটা থেকে বার হয়ে যাবো। কেটে দেবো। তো বন্ধুরা আমরা এখন বার হবো, মানে রুম চেক আউট করে দেবো এখন, তারপরে এখন যাবো আমরা আবার একবার বিচে যাবো, ওখান থেকে বাড়ি, আমাদের ট্রেন আছে, ট্রেনে করে বাড়ি। আর এই দেখো শুধু এই ছেলেটা জল খেয়ে খেয়ে মারা যাবে মনে হচ্ছে, এখন এত জল খাচ্ছে কাল থেকে, বলছে কি 5 লিটার কিনেছি, শেষ তো করতে হবে সে বলছে। তো তোমরা পুরো ব্লগ আশা করছি দেখেই নিয়েছো, এখন ব্লগ এন্ডের দিকে, শেষের দিকে ব্লগটা। তো এখানে আফজালদার 4-5টা ছবি পিকচার তুলেছে, মানে এত তুলেছে তো বলার মতো না। যাই হোক রুমটা একদিনের জন্য হলেও অনেক মনে থাকবে, কারণ ভালো ছিল রুমটা। আর এই টিভিতে করে ডান্স দেখছিলাম, স্ত্রী 2 এর মুভির যে সংগুলো আছে ওগুলো। এটাই আমাদের রুম ছিল। এখন আমরা চেক আউট করতে যাচ্ছি। দেখছো এরা কিরকম হেয়ার ঠিক করছে দুজন মিলে, বাবা ওরে দীঘাতে গিয়ে তাহলে একটা কিছু করবেই আজ। एक तेरी यारी का ही
এ দোস্তি হাম কভি নেহি তোড়েঙ্গে। তো এটাই ছিল আমাদের রুম, এসি টেসি সব কিছু আছে, ফ্যানও আছে, ব্যাস রুম খুব ভালোই রুম। তো তোমরা যদি আসতে চাও তো চলে আসবে। দীঘা আসার পর ওখানে টোটো বাড়া থেকে বলবে যে কি হোটেল সি ফেভার যাবো, এ দেখো হোটেল সি ফেভার, এটাতেই আছি আমরা। ওখানে কি বললো পরে তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে, তারপর তোমরা যত মানে কথা টথা বলতে পারো। আর হাওড়া থেকে মানে লোকালও অনেক আছে, বাট লোকাল কাটতে হবে। আর এক্সপ্রেস যদি ধরতে যাও তো এক্সপ্রেস আছে তোমার ওই সকালে 6:45, বাট লেটও করতে পারে, আবার ঠিক সময় আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। এটা আমাদের টিটিও বলেছিল, তার জন্য আমরা লোকালে এসেছিলাম। তো এখন আমরা ওই এক্সপ্রেসে 10:30টার সময় ট্রেনটা আছে, তার জন্য আমরা ওটাতেই যাবো। আর বাকি তো কে কোনখান থেকে আসবো কোনো গ্যারান্টি নেই। তো হাওড়া থেকে সবাই হয়, তার জন্য বলে দিলাম হাওড়া থেকে এই ট্রেনগুলো আছে, চলে আসবা। এখানে অনেক রুম আছে, কিন্তু ওদিকে রুম নিতে গেলে একটু বেশি পয়সা লাগবে, তারপরে আবার ওদিকে রুমও ভালো না, আর এদিকে কম মানে একটু টাকা লাগলো। রুমগুলো খুবই ভালো, আমরা রুম দেখে নিয়েছি, সব দেখার পরে বলছি। তোমরা যদি আসো তো এই সাইডের রুমের দিকে আসবা, এই রুমটাও খুব ভালো। এই যে হোটেলটা রুমগুলো আছে এর পাশেও অনেক কটা আছে, ওগুলো ভালো, খারাপ না, কিন্তু এটা সব থেকে ভালো, মানে এটা একটু আলাদাই। মিলিয়ানার নাকি পারফিউম নিয়ে নিয়ে শুধু নিজেকে মানে ই করছে, পারফিউম যতই নাও এইভাবেই। লাস্টের দিকে ব্লগটা চলছে, তো এখন পর্যন্ত যারা দেখছো লাইক করে নিবা ব্লগটাতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিবা, ব্যাস। তারপর তোমরা এরকম টাইম টু টাইম ব্লগ পাবা, ডেলি পাবো না, টাইম টু টাইম। ট্রেনের অবস্থা সব এগুলো। হ্যালো বন্ধুরা, তো আমরা ভেবেছিলাম যে আজকে আর আসবো না ভ্লগে। মামুন বন্ধু বলেছিল যে আজকে শেষ করে দেবো এখানে, কিন্তু একটা ঘটনা না দেখালে নয়। আজকে ধরো ট্রেন থেকে নামলাম, সকাল থেকে সবাই বাঁশ দিচ্ছে, টোটোরে আসছি, টোটোর মোটর পড়ে গেল। এখন বাড়ি যাবো কি করে ভাবছি। 10:30 কয়টা হচ্ছে এখন? হ্যাঁ 10টা 10:30 বেজে গেল। টোটো খারাপ আবার। এখন ডাকলাম ফুচুদাকে, এখন ফুচুদা আসছে গাড়ি নিয়ে, দেখা যাক কতক্ষণ লাগে আসতে আর কতক্ষণ লাগছে বাড়ি যেতে। তার জন্য ভাবলাম ঘটনা জানিয়ে দিই। মানে সকাল থেকে এইগুলো হচ্ছে, ট্রেন 2 ঘন্টা লেট, একটা আধ ঘন্টা করে লেট, যত যা করছি সবাই। মানে আজকে যত যা ছিল কপালে আমাদের, তার লেগে আজকে আর ব্লগটা এন্ড করতে পাইনি ওইদিকে, না তো ওইদিকে হাওড়া ভাবলাম যে ট্রেনে ব্লগ করবো, তো ট্রেনও করা হয়নি, কারণ অনেক মানুষ এত ছিল। এই দেখো দাদাও টোটো নিয়ে যাবে কিভাবে ভাবছে, ঠেলতে লেগেছে। এখন কিছু করার নাই। ওইদিকে ব্যাগ ট্যাগ লাগেজ আমাদের। আফজল তো ঘুমিয়ে গেল, আর মামুন বন্ধু তখন থেকে আমার দিকে লাইট ধরে আছে, বুঝতে পারছো, রাতের অন্ধকার। জানি না কেমন লাগছে কি লাগছে, মানে একদম বেকার হয়ে গেছি বলছি। দেখো তো আমরা ব্লগটা এন্ড করতাম হাওড়া জংশনে, তো মানে সময় পাইনি আমরা, ছুটে ছুটে ট্রেনটা, মানে আমাদের ট্রেন সময় হয়ে গেছিলো, 25-এ ট্রেন ছিল, 25 পার হয়ে গেছে, বাট ট্রেনটা দাঁড়িয়েছে বলে আমরা ট্রেনটা পেলাম, নাহলে ট্রেনটা পেতাম না। তো ব্লগটা তো মানে আমি তার করতামই না, ব্লগ ওখানেই শেষ করে দিয়েছি যা করেছি। বাট এটা করলাম কারণ শুধু টোটোটার জন্য। আজকে আমাদের সঙ্গে কী কী হচ্ছে দেখো। প্রথমে তো ওদিক থেকে ট্রেন লেট, যেটা দীঘা থেকে ছিল, দিয়ে তারপরে ওটাতে আসলাম ভিড়ে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ বসতে পারিনি, পুরোটাই দাঁড়িয়ে আসছে এখান পর্যন্ত একদম দীঘা থেকে। এবার এখন এখান থেকে আবার একটা 4 চাকা আসছে, একটা দাদাকে কল করেছিলাম, আর এখান থেকে যাবো 4 চাকায়। মানে বাড়িটা যে কখন যাবো সেটাও জানি না, এখন 11টা প্রায় বাজতে এলো। তো এটাই বলার ছিল এখন। তো তোমরাও অনেক মজা পাবা হয়তো। তো এখন এখান থেকে ব্লগটা শেষ করি। দেখে দেখো আর ঘুম আসছে, গাড়িতে একটু নিয়ে নিবি তখন, গাড়িটা আসলে পর একটু নিয়ে নিবো ব্যাস। কিন্তু এখান থেকে শেষ। আসছে কি দেখি আগে, তাও ঠিক আসছে কি দেখি আগে, বললাম ফোন করে, গাড়ি বার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা এখান থেকে শেষ। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করে দিবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা। বাই বাই বন্ধুরা।